আইস আটক কেন্দ্রে অনশনরত অভিবাসীদের জোরপূর্বক চিকিৎসা দেওয়ার অভিযোগ এখন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। আদালতের অনুমতি নিয়ে এমন পদক্ষেপ নেওয়া হলেও প্রশ্ন উঠেছে, একজন সচেতন ব্যক্তি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানালে তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসা দেওয়া কতটা নৈতিক? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং ঘটনার নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাওয়ান টেলিভিশনের আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সঙ্গে আছি আমি পলি পারভিন। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্রগুলোতে অনশনরত অভিবাসীদের জোর করে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2025 ও 2026 সালে অন্তত 10 জন অনশনকারীকে অনিচ্ছাকৃত চিকিৎসা পদ্ধতির আওতায় আনার চেষ্টা করা হয়। প্রতিবেদন অনুযায়ী অন্তত 3 জন অভিবাসীর ওপর নিশ্চিতভাবে জোরপূর্বক চিকিৎসা প্রয়োগ করা হয়েছে। আরও 2 জনের ক্ষেত্রে এমন চিকিৎসা দেওয়া হয়ে থাকতে পারে বলে আদালতের নথিতে ইঙ্গিত পাওয়া গেছে। অন্যদিকে 5 জন অনশনকারীকে জোর করে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে তারা শেষ মুহূর্তে অনশন ভেঙে দেন। অভিযোগের মধ্যে রয়েছে জোর করে খাবার খাওয়ানো, শরীরে শিরার মাধ্যমে তরল প্রবেশ করানো, অনিচ্ছাকৃতভাবে রক্ত নেওয়া এবং প্রস্রাবের নমুনা সংগ্রহ। জোর করে খাবার খাওয়ানোর ক্ষেত্রে নাক দিয়ে একটি টিউব প্রবেশ করিয়ে গলায় পৌঁছানোর পর তরল পুষ্টি শরীরে দেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলোর অনেকেই এই ধরনের পদ্ধতিকে নির্যাতন বা টর্চার হিসেবে বিবেচনা করে। গার্ডিয়ানের অনুসন্ধান শত শত পৃষ্ঠার আদালতের নথি ও একাধিক সূত্রের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি। এতে বলা হয়েছে, এসব চিকিৎসা কার্যক্রম পরিচালনার আগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও ফেডারেল কর্মকর্তারা আদালতের অনুমতি চেয়েছেন। আদালতের আদেশের মাধ্যমে আটক কেন্দ্রের কর্মকর্তাদের অনশনকারীদের শারীরিকভাবে নিয়ন্ত্রণ করার অনুমতিও দেওয়া হয়েছে। একজন কুর্দি আশ্রয় প্রার্থী টেক্সাসের একটি বেসরকারি আইস আটক কেন্দ্রে প্রায় 8 মাস ধরে জোরপূর্বক খাবার দেওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। পরে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। একই কেন্দ্রে আরেক অনশনকারীকে প্রায় 6 মাস ধরে জোরপূর্বক চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। মিয়ামির একটি আইস আটক কেন্দ্র একজন অনশনকারীকে প্রায় 3 মাস ধরে অনিচ্ছাকৃত চিকিৎসার আওতায় রাখা হয়েছিল বলে আদালতের নথিতে দাবি করা হয়েছে। আরও 2টি মামলায় অনশনকারীদের জোরপূর্বক চিকিৎসা দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ধরনের ঘটনা শুধু ট্রাম্প প্রশাসনের সময় ঘটেছে এমন নয়। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে জো বাইডেনের প্রশাসনের সময়ও আইস হেফাজতে অন্তত 10 জন অনশনকারীকে জোরপূর্বক চিকিৎসার আওতায় আনার চেষ্টা করা হয়েছিল। অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, আটক কেন্দ্রে অভিবাসীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আরও বেশি অনশন হতে পারে এবং একই ধরনের জোরপূর্বক চিকিৎসার ঘটনাও বাড়তে পারে। অন্যদিকে আইস কর্মকর্তাদের যুক্তি হলো, অনশনকারীদের জীবন রক্ষা এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতেই আদালতের মাধ্যমে এসব ব্যবস্থা নেওয়া হয়। তবে চিকিৎসা নীতিবিদরা বলছেন, একজন সচেতন ব্যক্তি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানালে তার সম্মতি ছাড়া চিকিৎসা প্রয়োগ করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। বিশেষজ্ঞদের মতে এই ঘটনাগুলো অভিবাসন আটক কেন্দ্রে চিকিৎসা নৈতিকতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সরকারের ক্ষমতায় সীমা নিয়ে নতুন করে গুরুতর বিতর্ক তৈরি করেছে।